সন্দেশখালী কাণ্ডের যিনি মাস্টারমাইন্ড শেখ শাহজাহান তাকে এখনো পুলিশ ধরতে পারেনি, কিন্তু এবার ইডির নজরে সন্দেশখালী কাণ্ডের এই মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট, কোন কোন ব্যাংকে কতগুলি অ্যাকাউন্ট রয়েছে তা জানতে আমরা দেখলাম যে মুম্বাইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দিয়েছে ইডি। আর এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো বৃষ্টি, আগামীকাল মামলার শুনানি হবে। তুমি জানো শেখ শাহজাহান তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছেন এবং সেই মামলার শুনানির সময় ইডির তরফে বিরোধিতা করা হবে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই শেখ শাহজাহানের কোথায় কটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার তথ্য সন্ধানে কাজ শুরু করেছেন তারা। ইতিমধ্যেই ইডি সূত্রের খবর, মুম্বাইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাঠিয়ে শেখ শাহজাহান তার নামে এবং তার প্যান নাম্বারের নামে কটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে তার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। ইডি সূত্রের খবর, নোডাল অফিসারকে চিঠি পাঠালে নোডাল অফিসার তরফে সমস্ত ব্যাংকে চিঠি পাঠানো হয় এবং প্যান নাম্বার নাম দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোঁজা হয়। অর্থাৎ শেখ শাহজাহানের কটা ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে, কোন সময় খুলেছে এবং গত 10 বছরের সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে। অর্থাৎ শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড এবং যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার যাবতীয় ব্যাংক অ্যাকাউন্টে কোন সময়ে কত টাকা জমা পড়েছে, কত টাকা রয়েছে, তার তথ্য সন্ধানের কাজ ইডি অফিসাররা শুরু করেছেন। ইতিমধ্যেই মুম্বাইয়ের অ্যান্টি মানি লন্ডারিং এর ইউনিটের নোডাল অফিসারকে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি ইডি সূত্রের খবর, শেখ শাহজাহান এবং তার পরিবারের সদস্যদের কোথায় কি সম্পত্তি রয়েছে তার একটি তালিকা তারা তৈরি করছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটা সম্পত্তির হদিশ তারা পেয়েছেন, কয়েক একর জমির হদিশ তারা পেয়েছেন। মূলত ইডি আধিকারিকরা দেখতে চাইছেন যে শেখ শাহজাহানের যে ইনকাম, অর্থাৎ তার যে ইনকাম রয়েছে তার থেকে অনেক বেশি, যেটা প্রাথমিকভাবে তারা মনে করছেন তার যে সম্পত্তি রয়েছে, ব্যাংক কিভাবে টাকা ঢুকেছে, অর্থাৎ কালো টাকা সাদা করার কোনো কাজ করা হয়েছে কিনা, যাবতীয় তথ্য সংগ্রহ করার জন্যই কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন ইডির আধিকারিকরা। একদিকে যেমন সম্পত্তির তালিকা তৈরি করা হচ্ছে, অন্যদিকে শেখ শাহজাহানের কটা ব্যাংকে কটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে, যাবতীয় স্টেটমেন্টের কপি কিন্তু ইতিমধ্যেই চাওয়া হয়েছে। এমনি খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ এবং বকেয়ার দাবিতে আজ থেকে দুদিনে 48 ঘন্টার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে চলেছেন। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী, আর তারপর জেলায় জেলায় ধর্নার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। তারা বলছে সিএজির রিপোর্টে মুখোমুখি হয়ে মানুষকে জবাব দিন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য, যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করব ধর্না, এবং তারপর এটা কন্টিনিউ করবে, আমাদের বিভিন্ন ইউনিট করবে। আপনারাও জেলায় জেলায় করবেন, বুথে বুথে করবেন, ব্লকে ব্লকে করবেন। 2 লক্ষ কোটি টাকা লুট, সিএজির রিপোর্ট ফেস করুন, মানুষের কাছে আগে তার জবাবদিহি করুন। তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতির কারণে, স্বেচ্ছাচারিতার কারণে, প্রকল্পের নাম বদলের কারণে, এক ফান্ডের টাকা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাবার কারণে আজকে পশ্চিমবঙ্গের অসহায় প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে।